হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা রান্না করব মটর মাশরুম, তার সঙ্গে বানাবো ট্রায়াঙ্গেল পরোটা। তো মটর মাশরুম বানানোর জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়েছি। এবার এতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম রান্না সর্ষের তেল দিয়েই করি। তো তারপরে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ফুটে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ওটাও ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন দিলে টমেটোর পিউরিটা জলদি একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এবার আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি মটর। আমি এইখানে মটর ইউজ করছি, এটা ফ্রোজেন মটর। এখন ফ্রেশ মটর মার্কেটে অত পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি ফ্রোজেন মটরটাই ইউজ করছি। তো এবার আমি মটরটা ঢেকে 50% থেকেও বেশি আমি কুক করে নেব। মাশরুমে অত টাইম লাগে না। আর আমি পুরো এই রান্নাটায় আমি জল ইউজ করছি না, আমি একটু শুকনো শুকনো করে বানাবো, পরোটা দিয়ে খাবো তার জন্য। তো আমি যে মাশরুমে যেই জলটা বেরোবে ওই জল দিয়ে আমার কুক হয়ে যাবে। এবার আমার মটর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এতে যে লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরার গুঁড়ো মিক্স করে নিলাম, এতে আমি এবার দিয়ে দেবো মাশরুমটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব মটর আর বাকি মশলার সঙ্গে। মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এতে 5 মিনিটের মতো ঢেকে ছেড়ে দেবো। ঢাকার কালীনে যে জলটা বেরোবে ওই জলেই মাশরুম পুরো কুক হয়ে যাবে। আর মাশরুমটা আমি একদম কুক করব না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা রাখবো, যা বাইট করলে ভালো লাগে। একদম সিদ্ধ করে একদম যে বেশি ওভার কুক হয়ে যায় ওটা ভালো লাগে না খেতে। তো আমি একটু ক্রাঞ্চি যে টেস্ট সেটা পছন্দ করি, সেই হিসাবে আমি রাখবো। তো আমি তো এইভাবে মটর মাশরুম বানাচ্ছি, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আপনারা কি করে বানান একবার নিশ্চয়ই জানাবেন। আর একবার আমার স্টাইলে মটর মাশরুম খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো এবার আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি আরেকবার উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম। তো এই যে জল বেরোচ্ছে মাশরুমের জলটা, এতে আমি আবার ঢেকে দেবো, তো আরও জল বেরোবে। তো ওতে আমার পুরো মাশরুম রান্না কমপ্লিট হয়ে যাবে, আমার আর উপরের থেকে কিছু জল দিতে হবে না। আমি আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার এটারে একটু গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো খেতে খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে আমি আলাদাভাবে বানিয়েছিলাম ট্রায়াঙ্গেল পরোটা। তো এই দিয়ে নাস্তায় আজকে আমাদের ছিল এসব। তো আপনারা সবাই কি আজকে নাস্তা করছেন জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগছেন, আপনারা কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্টসে বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবেন। যদি কিছু ভুল কিছু করি তো আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা ঠিক করব। থ্যাংক ইউ।